হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো আমি সুপ্রকাশ চলে এসেছি সুপ্র ফ্যামিলি থেকে নতুন একটা ব্লগ নিয়ে। তো এখন বাজে হলো সকাল ৯টা মতো। তো এই যে দোকান খুলে নিয়ে ৮টার দিকে দোকান খুলে নিয়েছি। উঠেছি ৮টার দিকে, উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে ওই ৮টা ১০-১৫ র দিকে দোকানে চলে গেছিলাম। গিয়ে দোকান খুলে নিয়ে দোকানের সব কাজকর্ম কমপ্লিট করে তারপরে এই যে দেখো না চা খেতেই চলে এসেছি রান্নাবান্না করতে। আসলে কি বলতো সকালের দিকটায় এতটা তাড়াহুড়ো লাগে না তখন আর বসে থাকতে ঠিক মন চায় না। ওই যে বসে চা খাবো সেই টাইমটুকুও হয়ে ওঠে না। তো চা খেতেই দেখো না এদিকে ভাত বসিয়ে দিয়েছি। ভাত তো উতলান চলেই এসছে। আর এইদিকে তোমার বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছিলাম। তো বেগুন ভাজাগুলো অলরেডি হয়ে গেছে। এখন তোমার বেগুন ভাজাগুলোকে একে তুলে নিচ্ছি। তো এই যে এইভাবে করে নিলে একটু তাড়াতাড়ি হয়। ওর জন্য বসে থাকলে না গায়ের মধ্যে কেমন একটা অস্বস্তি হতে থাকে। মনে হয় যে ফালতু বসে থাকবো, ধুর বাবা তার থেকে তাড়াতাড়ি করে আগে রান্নার কাজটা মিটিয়ে নিই। আসলে বেলা হয়ে গেলে দোকানেও কাস্টমারের চাপ বাড়তে থাকে। ওর জন্যেতে সকাল রান্নাটা কমপ্লিট করে নিলে সুবিধা হয়। তো তার জন্যেতেই এই যে তোমার এই তাড়াহুড়ো। ঠিক আছে? তো দেখো তোমাদেরকে তো বললামই যে ভাতটা উতলান এসে গেছে আর এইদিকে এই যে বেগুন ভাজাগুলোও হয়ে গেল। তো এখন তোমার বেগুন ভাজাগুলোকে নামিয়ে নিলাম। আর দেখো আমি কেমন বোকা, ভাতের গরম হাঁড়ির সরাটা গরম জানি জেনেও আমি কেমন নিশ্চিন্তে হাতে ধরে বসে আছি। আর গরম তো লাগবেই। তো তেমনই একটু হাতে গরমও লেগে গেল। তো কি আর করা যাবে? তো দেখো এইদিকে তোমার বেগুন ভাজাটা তুলে নিয়ে ওইদিকে গ্যাসটা অফ করে দিলাম আর এইদিকে ভাতটা হতে থাক। তো তারপরে দেখো এই যে বাঁধাকপি হবে তার জন্য বাঁধাকপিটাকে সিদ্ধ বসিয়ে দিলাম এইদিকে। তো তারপরে দেখো ওই যে তোমার ভাত হয়ে গেছিল, ভাতটাকে উপর দিয়ে ভাতটাকে নামিয়ে নিয়েছি। নিয়ে তারপরে ওই যে বাঁধাকপিটা তো সিদ্ধ করে নিয়েছিলাম। তো বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছিল তো সেটাও নামিয়ে নিয়ে তারপরে এখন তোমার এই যে বাঁধাকপিটা রান্না করতে চলে আসলাম। তো কড়াইতে দিলাম তোমার তেল। আর তেলটা গরম হলে দিলাম তোমার আস্ত গরম মসলা একটু থেতো করে নিয়েছি তাহলে স্মেলটা ভালো পাওয়া যায় তার জন্যেতেই। তো তারপরে দিলাম তোমার জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে। তো দিয়ে ওইগুলোকে একটু ভাজা করে নিচ্ছি। তার মধ্যেই দেখো না টমেটো দেবো, টমেটোটাকে কাটতেই ভুলে গেছি। তো আবার একটু তাড়াহুড়ো করে এদিকে টমেটোটাও কেটে নিলাম। তো কেটে নিয়ে তারপরে টমেটোটাকেও দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিলে কি টমেটোটা তাড়াতাড়ি একটু মজে যাবে ওর জন্যেতেই। একটু হলুদ দিয়ে দিলাম সাথে। তো দিয়ে এখন তোমার নাড়িয়ে নিচ্ছি আর সাথে ভাবলাম যে চিনিটা দিতে হবে তাহলে এখনই দিয়ে দিই। তো তার জন্য একেবারে চিনিটাও কিন্তু অ্যাড করে দিলাম। তো এই সময় চিনিটা এড করলে তোমার তরকারিটার কালারটাও একটু অন্যরকম আসে। তো তার জন্যতে ভাবলাম যে চিনিটাও একেবারে দিয়ে দিই, অসুবিধা নেই কিছু। তো তার জন্যতে দিয়ে দিলাম। তারপরে ওইদিকে বাঁধাকপিটাকেও সিদ্ধ করে তোমার ঝুড়িতে জল ঝরতে দেওয়া ছিল। তো সেটাও জলটা পুরোপুরি ঝরে গেছে। এখন তোমার এই যে বাঁধাকপিটাকে এনে তোমার দিয়ে দিলাম। দিয়ে এখন ওই যে ফোড়ন দিয়েছিলাম তো সবকিছু দিয়ে ভালো করে একটু তোমার মিশিয়ে নিচ্ছি। নিয়ে তারপরেও তোমার আমি আরেকটু নুন হলুদ অ্যাড করব। যেহেতু তোমার নুন হলুদটা অল্পই দিয়েছিল, সামান্য দিয়েছিলাম। আর ওইদিকে তোমার অবশ্য বাঁধাকপি সিদ্ধ হওয়ার সময়ও একটু নুন অ্যাড করেছিলাম। তাও মনে হলো আরেকটু নুন লাগবে। তো তার জন্য আরেকটু নুন আরেকটু তোমার হলুদ দিয়ে দিলাম। তো দিয়ে নিয়ে এখন তোমার ভালো করে এটাকে কষিয়ে নেব। নিয়ে লাস্টে একটু ঘি দেব। আর গরম মসলা যেহেতু আস্ত দিয়েছি আর গুঁড়ো দেব না, দিয়েই কিন্তু আমি নামিয়ে নেব। তো বাঁধাকপিটা তো দেখো নামানো হয়ে গেছিল। তারপরেই তোমার মুসুরির ডাল তোমার ভাতের মধ্যেই দেওয়া ছিল। তো মুসুরির ডালটাকে বের করে নিয়ে সাঁতলে নিয়েছি। নিয়ে তোমার এখন ফোড়ন দেবো। আর এইদিকে দেখো বাঁধাকপির তরকারি নামিয়ে নিয়েছি, ভাত দিয়ে দিয়েছি। আর এই যে তোমার এখন পেঁয়াজ আর তোমার জিরে ফোড়নে দিয়েছি তেলের উপরে। তো দিয়ে ভাজা করে নিয়ে এখন ডালটাকে দিয়ে দেব। তো ডালটা হয়ে গেছিল। তারপর অনেকটা পরেই তোমাদের সামনে আসলাম। এখন বাজে কিন্তু প্রায় 11:30 মতো। তো এখনই বাবা আসলো বাজার থেকে মাছ নিয়ে। তো তোমার আজকে বাবা আর মাই খাবে। যেহেতু দুপুরে আমাদের নিমন্ত্রণ আছে। ওই যে আমাদের অসুস্থ আজকেই কেটে যাচ্ছে ফাইনালি। তো আজকে থেকে আমরা আঁশ খেতে পারবো। তো তার জন্যেতে তোমার ওই যে কাকুটা যে মারা গেছে ওই কাকুটাদের বাড়িতেই নিমন্ত্রণ। তো আমি আর দিদি যাবো। বাবা আর মা তো যাবে না। তো তার জন্যই বাবা বলছিল ডিম করতে। তো আমি বললাম, "না, আজকে তো আঁশ রান্না করতে হয়। তুমি একটু মাছ নিয়ে আসো, আমি মাছের ঝোল করে দেবো ক্ষনে।" তো
তো তাই কথা মতো মাছ নিয়ে এসেছিল বাবা, সেটাই এখন ভেজে নিচ্ছি। তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, পুরোপুরি কমপ্লিট। তো এখন তোমার মাছগুলোকে কিন্তু আমি তুলে নিচ্ছি তেল থেকে। এই যে পুরোপুরি কিন্তু আমার মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর একটু কড়া করেই ভেজে নিলাম। মাছ একটু ভালো করে ভাজা না হলে না মানে ঠিক মনের মতো হয় না। তো তার জন্যে সেটাই এই যে ভাজা হয়ে গেছে। এখন তোমার তুলে নিলাম। এবার মাছের ঝোলের প্রস্তুতি। তো দেখো মাছের ঝোলেরও সবকিছু গুছিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি সবকিছুই। তেলের উপরে কালো জিরে আর পেঁয়াজ ফোড়নে দিয়েছি। দিয়ে তারপরে তোমার আলুগুলোকে দিয়ে দিলাম, টমেটো দিলাম, দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরেই এর মধ্যে আমি জল অ্যাড করব। তো দেখো মাছের ঝোলটাও কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু মাছের ঝোলটাও আমি নামিয়ে নেব। ঠিক আছে? হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে দুপুর ২টো মতো। তো তোমার ওই যে রান্না-বান্না সব কমপ্লিট করে নিয়ে এখন তোমাদের সামনে আসছি অনেকটাই পরে। তো রান্নাবান্না কমপ্লিট তো হাফ হয়ে গেছিলো, তারপরে আবার হাফ করলাম, পরে দেখলে তোমরা। তো সেগুলো তো পরেই করেছিলাম, তার আগে খাওয়া দাওয়া সবকিছু হয়ে গেছিলো। তো খেয়েছিলাম তোমার ভাত আর একটু বাঁধাকপির তরকারি নিয়েছিলাম, ওটাই। তো খাওয়া দাওয়া করে তারপরে তোমার ছিলাম। তারপরে বাবা আসলো অনেক পরে। আর পুরো না সকাল থেকে আজকে কি সমস্যা হচ্ছে জানো তো, পুরো একদম মাজার থেকে এত যন্ত্রণা হচ্ছে, মানে দাঁড়াতে পারছি না, বসতে পারছি না। উঠলাম কিন্তু ভালো, ওঠার একটুখানি পর থেকেই যে কি যন্ত্রণা হচ্ছে। এবার যত বেলা হচ্ছে বাড়তেই আছে বাড়তেই আছে। আমি বললাম কি হলো হঠাৎ করে এরকম, খুবই সমস্যায় পড়েছিলাম জানো তো। তারপরে কতক্ষণ তো হলো এইরকম যন্ত্রণা হয়ে, প্রায় অনেকক্ষণই হয়েছে। ওইভাবেই রান্না সবকিছু কমপ্লিট করেছি জানো। তারপরে তোমার সেই করলাম যখন, ওই তোমার গিয়ে কমলো তখন প্রায় 12টা মতো বাজে। তারপরে গিয়ে রোদ্দুরে অনেকক্ষণ মাজাটা এরকম বের করে দিয়ে রোদ্দুরের দিকে করে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। এইভাবে এসব করতে করতে তারপরে দেখি আস্তে অনেক পরে গিয়ে তারপরে কমলো জানো তো। এত মানে সে কি বলবো তোমাদের। তারপরে দেখলাম আবার মানে এমনি এমনিই ঠিক হয়ে গেছে। তো যাই হোক সেটা তো গেল। তারপরে তোমার এদিকে রান্না বান্না সব কমপ্লিট করে নিয়ে বাবাদের লাস্টে মাছের ঝোলটাও করে দিলাম। দিয়ে তারপরে এই যে এখন ১:৩০টার দিকে দোকান গুছিয়ে বন্ধ করে আসলাম। আর ওই যে দিদিভাইদের তোমার একটা অর্ডার করেছিলাম, ওই যে তোমার ওই বেবি যেই গার্ল ট্রলিগুলো হয়, বেবি ট্রলিগুলো ওইগুলোই। তো তোমার দিদিভাইয়ের নাতনি দিদিভাইয়ের কাছে চেয়েছিল। এবার দিদিভাই বলছে ওখানে পাচ্ছে না। এবার তোমার ওর জন্যতে নিতে পারছিল না। তো শুনেই আমি বললাম যে ঠিক আছে আমি নিয়ে রাখছি। আমি নিয়ে নেবো ক্ষনে ওটা। ঠিক আছে? তোমাকে চিন্তা করতে হবে না। তো তার জন্যেতেই তো আমি অর্ডার করে দিয়েছি। আমি নিয়ে নিয়েছি ওটা। ওটা ওকে আমিই দেবো। তোমার এই যে আমাদের বাড়িতে তো আসবে। দিদিভাই তো আজকে ১৪ তারিখ, ১৬ তারিখে ট্রেনে উঠবে। দিদিভাই বাড়িতে আসছে। বাড়িতে আসার পরে দিদিভাই আসবে আমাদের বাড়িতে। তো তখন ও নাতনিও আসবে, মানে পিয়ুষাও আসবে। ওর নাম হচ্ছে পিয়ুষা। তো ও আসবে। তো তোমার তখন ওকে আমি ওটা দেবো। ওর জন্যেতে নিয়ে রেখেছি। তো আজকেই আসলো, ওটা অর্ডার করা ছিল। এই যে আজকে আসলো, ১৫ তারিখ ডেট দিয়েছিল। আজকে ১৪ তারিখেই চলে এসছে। তো ওটা এখন আপাতত আমার কাছে নেই। ওটা দোকানে এসেছিল, তো আমি দোকানে রেখে চলে এসেছি। আমি খুব সম্ভব রাত্তিরে তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। ঠিক আছে? তো নিয়ে এসেছি। যাই হোক ওটা এসে গেল, ভালো হলো। আর তারপরে ফোন করেছিল মানে 12:30টার দিকে। এবার বলছে ১ ঘন্টা পরে আসবে। এবার আমার তো টেনশন হচ্ছিল, যেহেতু আমাদের আজকে আবার ওই যে নিমন্ত্রণ আছে। যেই কাকুটা মারা গেছিল ওই কাকুটাদের বাড়িতে, এই যে তোমার তার জন্যেতে যাবো। তো তার জন্যেতে তোমার টেনশন হচ্ছিল। তো দেখলাম না তার মধ্যেই চলে এসছে, মানে ১:৩০টার মধ্যেই। তো নিয়ে টিয়ে সবকিছু করে কমপ্লিট করে এই যে ঘরে আসলাম। ঘরে এসে তোমার আগে গাছগুলোতে জল দিয়ে নিলাম। কারণ কি বলতো, ঠান্ডার সময় না রাত্তিরে জল দিতে আর ভালো লাগে না। তো ওর জন্যেতে জলটা দিয়েই আসলাম। এইবার আস্তে আস্তে করে গুছিয়ে নিয়ে যাবো এই যে নিমন্ত্রণ বাড়িতে। তো আর এই যে নিমন্ত্রণ বাড়ির জন্য একটা গিফট আনা হয়েছে। তো চলো গিফটটা তোমাদেরকে দেখিয়ে দিই। ঠিক আছে? আর যাবো কিন্তু আমি আর দিদি। বাবা মা যাবে না, যেহেতু তোমার কাকু হয় সম্পর্কে, বাবার থেকে ছোট হয়। ওর জন্যে দাদা তো আর যেতে পারে না ভাইয়ের এইরকম কাজে। তো তার জন্যেতে বাবা যাবে না। আর মা তো যাবেই না। তো আমি আর দিদিই যাবো। ঠিক আছে? তো চলো তোমাদেরকে গিফটটা দেখিয়ে দিই কি এনেছি। তো এই যে দেখো নেওয়া হয়েছে একটা শাড়ি। এই যে শ্রীকৃষ্ণ বস্ত্রালয় থেকে নেওয়া হয়েছে একটা শাড়ি, নিয়ে এসছে বাবাই নিয়ে এসছে শাড়ি। তো আমাকে ফোন করেছিল যে কি নেবো। তো আমি বললাম শাড়িই নিয়ে আসো, শাড়ি ছাড়া কি দেবে, তাই না বলো। তো তার জন্যই তো এই যে দেখো এই কালারে এই শাড়িটা আনা হয়েছে কিন্তু। ঠিক আছে? এটা কিন্তু তোমার ওই ডিপ কালচে খয়েরি যেটা,
সেই কালারটা হচ্ছে হলো তোমার এরকম আছে। আর হচ্ছে হলো কাকিমাটারও বেশি বয়স না, জানো তো, ওর জন্যেতে হচ্ছে হলো তোমার একেবারে সাদামাটা দিতেও কেমন একটা লাগে। ওর জন্যে বাবা দেখে শুনে এই কালারটা নিয়ে এসছে। ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে হলো ডিপ খয়েরি যে কালারটা হয়, কালচে খয়েরি, সেই কালারের ওপরেই আছে। এই যে সুতির সাথে আকাশ শাড়ি একটা নিয়ে এসছে বাবা, তো এটাই আমরা দেবো। ঠিক আছে, তো তার জন্য তোমাদেরকে তো দেখানো হয়নি, তার জন্য দেখিয়ে দিলাম। তো চলো এবার এটা গুছিয়ে নিই, নিয়ে হচ্ছে হলো এটা গুছিয়ে রেখে আমরা হচ্ছে হলো তোমার ইয়ে করি, এই যে হলো তোমার চানটা করে নিই, চানটা করে নিয়ে তারপরে হচ্ছে হলো ড্রেসপত্র পরে যেতে থাকবো। ঠিক আছে, তো চলো আমি আবার পরে আসছি, তোমাদেরকে এটা দেখানো হচ্ছিল তো তার জন্য দেখিয়ে নিলাম। এই যে সকালেই নিয়ে আসলো বাবা এটা। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আবার দেরি হয়ে যাবে, কোনো আমি চান টান করে নিই, আবার পরে আসছি তোমাদের সামনে। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো তোমার 2:20 মতো। তো হচ্ছে হলো তোমার এই যে আমি চান করে নিয়েছি, চান করে নিয়ে তারপরে এই যে পুরোপুরি রেডি হয়ে নিলাম। এই যে জামাটা পরেছি আর এই প্যান্টটাই পরলাম। তো যেহেতু শ্রাদ্ধ বাড়ি, ওর জন্য সাদার উপরে পরারই চেষ্টা করলাম। তো তার জন্য এই যে সাদা জামাটাই পরে নিলাম। ঠিক আছে, তো এই যে পরে রেডি হয়ে নিয়েছি। আর এই যে এখানে গিফট, আর এই যে বাইকের চাবি। যেহেতু বাড়িটা এখান থেকে একটু দূর আছে, মানে একটু বলতে একটুখানি, তো হচ্ছে হলো তাও হেঁটে হেঁটে যেতে হবে ওর জন্য। তো ভাবলাম যে একেবারে বাইকে করেই চলে যাই, চলে যেতে পারবো তাড়াতাড়ি। তো তার জন্যই এখন বাইকে করে চলে যাবো। ওদিকে দিদিও রেডি হয়ে গেছে, তো আমি আর দিদি যাবো এখন। ঠিক আছে, তো চলো বেরোনো যাক, আবার পরে দেখা করছি তোমাদের সঙ্গে। ঠিক আছে বন্ধুরা, তো দেখো এখন বাজে হচ্ছে হলো তোমার 3:30 মতো। তো এই যে এখন বাড়িতে আসলাম, তো হচ্ছে হলো তোমার গেলাম, গিয়ে তো খুবই খারাপ লাগছিল, যেহেতু মানে হচ্ছে হলো তোমার কাকু কাকিমা দুজনে, আর হচ্ছে হলো তোমার ওদের দুটো মেয়ে আছে, একটা মেয়ের বিয়ে হয়ে গেছে, একটা বাচ্চা আছে ছোট ছেলে, আর হচ্ছে হলো তোমার একটা মেয়ে এখনো বিয়ে হয়নি। তো হচ্ছে হলো তোমার খুবই খারাপ কন্ডিশন, মানে কাকু কাজ বাজ করতো, হচ্ছে হলো তোমার সেই দিয়েই সংসার চলতো। তো সেই জায়গা থেকে একটা মানে সত্যিই খুব খারাপ লাগারই মতন ব্যাপার। তো হচ্ছে হলো তোমার যাই হোক গেলাম, গিয়ে ওই যে শাড়িটা নিয়ে গেছিলাম কাকিমার হাতে দিলাম, দিয়ে কাকিমা তো বললো বস বস, বাবা আসবে কখন, মা আসবে কখন। তো হচ্ছে হলো তোমার সব বললাম, বলে টলে একটু বসে তারপরে খাওয়া দাওয়া করে আসলাম। তো খেতে দিয়েছে ভালোই, নিজেদের সামর্থ্য মতো অনেক কিছুই করেছে। ভাত দিয়েছে, সাদা ভাত, লাল শাক, শুক্তো, মুড়ো ঘন্ট, বেগুনি, তারপরে হচ্ছে তোমার পার্শে মাছের ঝাল, আবার হচ্ছে হলো তোমার পোনা মাছ, তারপরে হচ্ছে হলো তোমার কি বলে ওটা, চাটনি, পাঁপড়, পায়েস, হচ্ছে হলো তোমার কালাকাঁদ, আবার রসগোল্লা, হজমোলা। তো ভালোই রান্না বান্নাও ভালোই হয়েছিল, খাওয়া দাওয়াও সব ভালোই করেছে, মানে নিজেদের সামর্থ্যের মধ্যে অনেকটাই করেছে, সামর্থ্য ছাড়াও অনেকটাই বেশি করেছে, জানো তো। তো করে খাওয়া দাওয়া করে এই যে বাড়িতে আসলাম, তো কাকিমাকে বলে আসলাম যে আসলাম, বলে টলে এই যে বাড়িতে আসলাম, চলে এসে এই যে চেঞ্জ করেছি, এখন শোবো। তো তার জন্যতে ভাবলাম যে একটু তোমাদের সামনে থেকে ঘুরে যাই, তো তার জন্যই আসলাম। তো চলো এখন একটু রেস্ট নিই, নিয়ে তারপরে আবার দোকানে যাব। ঠিক আছে, তো চলো পরে আসি। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে হচ্ছে হলো রাত্রির 11টা মতো। তো হচ্ছে হলো তোমার ওই যে দুপুরের পরে তো আর তোমাদের সামনে আসা হয়নি। তো দুপুরে তো রেস্ট নিলাম, তো শুয়েছিলাম, তো তারপরে উঠলাম হচ্ছে হলো তোমার 4:45টার দিকে। উঠতে উঠতেই কারেন্ট অফ হয়ে গেছিল। তো কারেন্ট অফ হয়ে গেল, আমি তো বাথরুমে গেলাম, ফ্রেশ হয়ে এসে চেঞ্জ করে নিয়ে তারপরে হচ্ছে হলো দোকানে যাব। নিচে নেমেছি, নিচে নেমেই দেখি আবার কারেন্ট চলে এসেছে। তো হচ্ছে হলো দোকানে গেলাম, গিয়ে দোকান খুলে নিয়ে তারপরে বসলাম, তারপরে হচ্ছে হলো তোমার কাস্টমারদের মাল টাল দিচ্ছিলাম, তারপরে একটু পরেই সন্ধে হয়ে গেল, সন্ধে দিয়ে নিলাম একেবারে। সন্ধে দিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো দিদি ওই চা দিয়ে আসলো 6:30টার দিকে, চা বিস্কুট খেলাম। তারপরে একটা বন্ধু ওই জন্য আমাদের পাড়াতেই কিছুটা দূরে হচ্ছে হলো তোমার ওই চপের দোকান হয়েছে নতুন, তো ওখান থেকে চপ আর সিঙ্গারা এনেছিল, তো বন্ধুটাও খেলো, আমার জন্যও এনেছিল, তো সেটা খেলাম। খাওয়া দাওয়া করে তারপরে এই যে দোকান বন্ধ করে ঘরে আসলাম। ঘরে এসে হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া করে নিয়েছি, তো খেলাম হচ্ছে হলো তোমার ভাত আর মাছের ঝোল। তো বাবা যেহেতু দেখলে তোমরা 4 পিস মাছ এনেছিল, তো দুটো তো মা আর বাবা খেয়েছে দুপুরে, তো রাতে তো আর বাবা মা মাছ খায় না, তো তার জন্যতে হচ্ছে হলো তোমার আমি আর দিদিই খেলাম একটা করে, আর মাছের ঝোলটা দিয়েই খেলাম। তো খাওয়া দাওয়া করে এই যে উপরে আসলাম, তো এখন ব্লগটা শেষ করে দেব, শেষ করতেই আসলাম। তো হচ্ছে হলো এখন তো শুয়ে পড়বো, আর তো তেমন কিছু কাজ নেই। তো হচ্ছে হলো দিন তো শেষ হয়ে গেল, ব্লগও তো শেষই করতে হবে, তাই না বলো? তো তার আগে তোমাদেরকে পার্সেলটা দেখিয়ে দিই। তো ওই যে দিদিভাইয়ের যে পার্সেলটা আমি ওই যে পিউষাকে দেবো, তো তার জন্য নেওয়া হয়েছে সেটাই, এই যে দেখো, এই যে
এখানে আছে বিরাট বড় একটা পার্সেল, বুঝতেই পারছো তো এমনই আছে। তো হচ্ছে হলো তোমার আর হচ্ছে হলো তোমার খুলে দেখালাম না তোমাদেরকে, যেহেতু ওপেন বক্স ডেলিভারি ছিল ওর জন্যতে হচ্ছে হলো তোমার যখন ডেলিভারি করতে এসেছিল তখনই হচ্ছে হলো খুলে আমাকে দেখিয়েছে। তো তারপরে হচ্ছে হলো তোমার ওই যে ইয়ে করা হয়েছে, আমি আবার এই যে সেলোটেপ মেরে দিয়েছি। তো তার জন্যে এখন আর খুলবো না। একেবারে দিদিভাইরা আসবে যখন তখন ঠিক খুলে ওদের দেখাবো। তখন তো তখন একেবারে তোমাদেরকেও সব ভিডিও করে একেবারে দেখিয়ে দেবো। ঠিক আছে? তো এই যে পার্সেলটা চলে আসলো, ভালো হলো দিদিভাইরা আসার আগেই। অবশ্য ১৫ তারিখ ডেট দিয়েছিল। তো কালকে ১৪ তারিখেই চলে এসছে। তো চলে আসতো জানি, তাও চলে আসলো। নিজে হাতে দেখে টেখে নিলাম। সবকিছু ঠিকঠাক আছে। এটাই। এবার সে বাচ্চা মানুষ, সে অপেক্ষা করছে। এবার না আসা অব্দি আমারও একটা টেনশন কাজ করছিল। তো এসে গেছে, সবকিছু ঠিকঠাকই আছে। দেখে টেখে নিয়েছি। ঠিক আছে? তো এটা এখন রেখে দেবো। দিদিভাইরা আসলে তখনই করবো। তখনই না হয় তোমাদেরকেও দেখিয়ে দেবো। ঠিক আছে? তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা।